বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও ওয়েলকাম। আজ আপনাদের মাঝে একটি নতুন টপিকস নিয়ে আলোচনা করব। টপিকটি হলো নাকের ভিতর মাংস বৃদ্ধি পেলে যা করণীয়। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ। আমাদের নাকের ভিতরে এক বা উভয় নাকে আমাদের মাংস বৃদ্ধি পেতে পারে। একে আমরা অনেক সময় পলিপাস বলে থাকি। ইহা প্রথমে দেখা যাচ্ছে যে মটর কালের মতো ছোট ছোট দানা বেঁধে এবং আস্তে আস্তে এটা বড় হয়। একে অনেক সময় আমরা পলিপাস বলে থাকি। ইহা হলে আমাদের নাক থেকে অবিরাম সর্দি জ্বরবে, রক্ত জ্বরবে। অনেক সময় আমরা শ্বাস প্রশ্বাসে আমাদের মাঝে খুব কষ্ট হয়ে দাঁড়াবে। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে তা হলো, এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি নাকে মটরের কালার মতো পলিপাস হয় এবং শ্বাস প্রশ্বাস নিতে খুব কষ্ট হয়, মনে হচ্ছে যে নাক বন্ধ হয়ে যাচ্ছে, এক্ষেত্রে অবশ্যই আমরা যে ওষুধটি সেবন করব সেটা হলো থুজা 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়াও দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি উভয় নাকে পলিপাস হয় এবং নাক থেকে রস ঝরে এবং রক্ত ঝরে এবং নাকে শ্বাস প্রশ্বাস নিতে খুব কষ্ট হয়, এক্ষেত্রে অবশ্যই আমরা যে ওষুধটি সেবন করব সেটা হলো ল্যামডামিনিওর 30। 2 ফোঁটা করে আমরা সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক যে বায়োকেমিক বড়ি, ক্যালকেরিয়া ফস 6S 4টি করে বড়ি চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং আমরা বাহ্যিকভাবে থুজা মাদার হাফ অংশীতে নিয়ে আমরা 2 চা চামচ পানির সাথে 10টি ফোঁটা থুজা মাদার মিশ্রিত করে আমরা বাহ্যিকভাবে ডপার দিয়ে আমাদের উভয় নাকে যে এখানে পলিপাস হয় সেখানে আমরা বাহ্যিকভাবে প্রয়োগ করতে পারি। এতে করে আমাদের মাঝে যে নাকের যে পলিপাস সেটা আস্তে আস্তে কমে যাবে এবং আমাদের মাঝে সুস্থ অবস্থা ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকেন। থ্যাংক ইউ সো মাচ।